আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে বর্তমানে বাংলাদেশে যাচ্ছেন, পাসপোর্টের মেয়াদ বেশি দিন নাই। তার কারণে চিন্তিত আছেন যে আসার সময় আসতে পারবেন কিনা। দেখেন, আপনারা কিন্তু বিগত দিনে অবগত আছেন, করোনার সময় যারা বাংলাদেশে এই পরিস্থিতির মাধ্যমে, করোনার পরিস্থিতির মাধ্যমে দেশে গিয়েছে, তাদের মধ্যে অনেকেই বাহরাইনে তাদের কর্মস্থলে ফিরতে পারে নাই। তাদের ভিসার মেয়াদ ছিল না, আবার অনেকের পাসপোর্টের মেয়াদ কম থাকার কারণে বাংলাদেশে পাসপোর্ট বানাতে পারে নাই, তার কারণে তারা আসতে পারেনি। এরকমও অনেক ভিডিও বার্তা, আমি তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। বর্তমানে কিন্তু আপনারা জানেন, ইন্ডিয়া এবং পাকিস্তান একটা বিবাদ লেগে আছে। এই যুদ্ধের কারণে আমাদের বাহরাইন প্রবাসীরা যারা ইন্ডিগো এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া বিমানে যারা টিকিট কেটেছেন, তারা অবশ্যই জানেন তারা এই ফ্লাই করতে পারতেছে না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যারা পাসপোর্টের মেয়াদ কম, ভিসার মেয়াদ কম থাকলে সেটা কোনো সমস্যা না, কারণ বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে। তবে পাসপোর্টের পাসপোর্ট রিনিউয়াল করতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন, আপনার পাসপোর্টের সাথে যদি আপনার ভোটার আইডি কার্ড মিল না থাকে, তাহলে আপনি পাসপোর্ট বানাতে প্রবলেমে পড়তে পারেন। তার মানে আপনি পাসপোর্ট বানাতে না পারলে আপনি বাহরাইনে ঢুকতে পারবেন না। হতে পারে আপনার ফ্লাইটগুলো বন্ধ হয়ে আছে, বাংলাদেশ থেকে ফ্লাইট করতেছে না বা যাচ্ছে না, আসতেছে না। তখন আপনি কি করবেন? পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যান, ছুটিতে যান। আমরাও চাই আপনি আবার সুস্থভাবে বাহরাইনে ফিরে আসেন, কারণ আপনি না থাকলে বা আপনারা না থাকলে আমাদের বাংলাদেশের যেই একটা শ্রমবাজার, সেটাও ধ্বংসের পথে। এমনিতেই আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ, এমনিতেই বাংলাদেশি ওয়ার্কার কম। আপনি যদি একজন ওখানে গিয়ে আটকে পড়েন, তাহলে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশিদের প্রবাসীরা কমতেছে, বাড়তেছে না। সেই জন্য আপনাকে বলবো, এত রিস্ক না নিয়ে আপনি পাসপোর্ট বানিয়ে তারপর দেশে যান। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি সময় পান, আমার জন্য একটু দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।